সময়টা বদলাচ্ছে, একটুখানি ধৈর্য ধরুন। এই কথাটি শুধু সাধারণ একটি বাক্য নয়, বরং জীবনের গভীর এক সত্য। মানুষের জীবনে সুখ, দুঃখ, আশা, নিরাশা, সাফল্য, ব্যর্থতা সবকিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। কখনো জীবন খুব কঠিন মনে হয়, আবার কখনো সবকিছু সহজ হয়ে যায়। এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা। আর এই শিক্ষার গভীরতম ব্যাখ্যা আমরা পাই শ্রীকৃষ্ণের বাণীতে, যা সংকলিত হয়েছে ভাগবত গীতায়। প্রিয় দর্শক ও শ্রোতারা, আপনাদের স্বাগত জানাই গীতার কথা চ্যানেলে। এখানে আমরা ভাগবত গীতার অমূল্য শিক্ষাগুলোকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, যাতে জীবনের নানা সমস্যার মধ্যে থেকেও আমরা শান্তি, শক্তি এবং সঠিক পথ খুঁজে পাই। আজকের আলোচনার বিষয় সময় বদলাচ্ছে, তাই ধৈর্য ধরুন। এই কথার মধ্যে লুকিয়ে আছে গীতার এক গভীর দর্শন, যা আমাদের শেখায় কিভাবে কঠিন সময়েও স্থির থাকতে হয়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, চারদিকে অন্ধকার, সামনে কোনো পথ নেই, আর নিজের ভেতরে শুধু হতাশা। ঠিক এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছিল অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সে নিজের আপনজনদের সামনে দেখে ভেঙে পড়েছিল। তার মনে হয়েছিল এই যুদ্ধের কোনো অর্থ নেই। সে অস্ত্র ফেলে বসে পড়েছিল এবং বলেছিল, আমি যুদ্ধ করব না। এই সময়েই শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন, তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল সমগ্র মানব জাতির জন্য। তিনি বলেছিলেন, মানুষের জীবনে যা কিছু ঘটে তা সবই সময়ের নিয়মে ঘটে। সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। পরিবর্তনই হলো এই বিশ্বের একমাত্র স্থায়ী সত্য। যখন মানুষ কঠিন সময়ের মধ্যে পড়ে, তখন সে মনে করে এই দুঃখ আর কখনো শেষ হবে না। কিন্তু বাস্তবতা হলো, সময় কখনো স্থির থাকে না। যেমন রাত যত গভীরই হোক না কেন, শেষ পর্যন্ত ভোর আসবেই। ঠিক তেমনি জীবনের দুঃখের রাতও একদিন শেষ হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ধৈর্য হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে, সে জীবনের সবচেয়ে বড় ঝড়ও পার করে যেতে পারে। কারণ ধৈর্য মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। ধৈর্য মানুষকে শেখায় কিভাবে আবেগের মধ্যে ভেসে না গিয়ে স্থিরভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আজকের পৃথিবীতে আমরা খুব দ্রুত ফল চাই। আমরা চাই সবকিছু যেন তৎক্ষণাৎ ঘটে যায়। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি বীজ মাটিতে পুঁতলে তা সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। তাকে সময় দিতে হয়, তাকে যত্ন দিতে হয়। ধীরে ধীরে সে অঙ্কুরিত হয়, তারপর বড় হয়, তারপর একসময় ফল দেয়। মানুষের জীবনও ঠিক তেমনই। অনেক সময় আমরা যে পরিশ্রম করি, তার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তখন মনে হয় সব কিছু বৃথা যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। সময়ের ভিতরে ভিতরে সেই পরিশ্রম জমতে থাকে এবং একসময় তার ফল অবশ্যই প্রকাশ পায়। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মানুষকে তার কর্ম করে যেতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। কারণ ফল সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মানুষ শুধু তার চেষ্টা করতে পারে, কিন্তু ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছা। যখন মানুষ ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সে হতাশ হয়ে যায়, কারণ সব সময় ফল তার প্রত্যাশা অনুযায়ী আসে না। কিন্তু যদি মানুষ শুধু তার কর্তব্য পালন করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করে, তাহলে তার মন শান্ত থাকে। ধৈর্য মানে দুর্বলতা নয়, বরং ধৈর্য হলো এক ধরনের শক্তি। যে মানুষ ধৈর্য ধরতে পারে, সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক বড় সমস্যাও সহজে সামলাতে পারে। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি, মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে। ছোট ছোট সমস্যাতেই তারা হতাশ হয়ে যায়। কিন্তু গীতা আমাদের শেখায়, জীবনের সমস্যাগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। এগুলোই মানুষকে শক্ত করে তোলে। একটি লোহা যখন আগুনে পোড়ানো হয় এবং বারবার আঘাত করা হয়, তখনই তা শক্ত অস্ত্রে পরিণত হয়। ঠিক তেমনি মানুষের জীবনের কষ্টগুলো তাকে ভিতর থেকে শক্ত করে তোলে। যদি মানুষ সেই কষ্টকে সহ্য করতে পারে এবং ধৈর্য ধরে থাকতে পারে, তাহলে একসময় সেই কষ্টই তার শক্তিতে পরিণত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ সুখে যেমন বিচলিত হয় না, তেমনি দুঃখেও ভেঙে পড়ে না। কারণ সে জানে এই দুই অবস্থাই সাময়িক। আজ যে সুখ আছে তা কাল নাও থাকতে পারে, আবার আজ যে দুঃখ আছে তা কাল শেষ হয়ে যেতে পারে। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে স্থির করে তোলে। তখন মানুষ বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না, তার শান্তি আসে তার নিজের ভিতর থেকে। জীবনের পথ কখনো সরল নয়, সেখানে অনেক বাঁক আছে, অনেক বাধা আছে। কিন্তু প্রতিটি বাধার মধ্যেই লুকিয়ে থাকে একটি শিক্ষা। যদি মানুষ সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে, তাহলে সে আরও জ্ঞানী হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনে এত সমস্যা আসে?
কিন্তু গীতা আমাদের শেখায় সমস্যা আসলে মানুষের শিক্ষক। সমস্যার মধ্য দিয়েই মানুষ নিজেকে চিনতে শেখে। সমস্যার মধ্য দিয়েই মানুষ তার আসল শক্তিকে আবিষ্কার করে। যখন আমরা খুব কঠিন সময়ের মধ্যে থাকি, তখন আমাদের মনে রাখতে হবে এই সময়টাও কেটে যাবে। যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনই জীবনের অবস্থাও পরিবর্তিত হয়। একটি গাছ যখন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, তখন সে আরও শক্ত হয়ে ওঠে, তার শিকড় মাটির গভীরে প্রবেশ করে। ঠিক তেমনি মানুষের জীবনের ঝড়ও তাকে আরও শক্ত করে তোলে। তাই যখন জীবনে কঠিন সময় আসে, তখন হতাশ হওয়ার দরকার নেই, বরং নিজেকে বলতে হবে সময়টা বদলাচ্ছে, তাই একটু ধৈর্য ধরো। এই মুহূর্তের কষ্টই হয়তো আগামী দিনের শক্তির ভিত্তি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের কথাই মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষার সুযোগ। যদি আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের পথে ধৈর্য, বিশ্বাস এবং সৎকর্ম, এই তিনটি জিনিস মানুষকে সঠিক পথে রাখে। ধৈর্য মানুষকে স্থির রাখে, বিশ্বাস মানুষকে শক্তি দেয়, আর সৎকর্ম মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। এই তিনটি গুণ যার মধ্যে থাকে, তাকে খুব সহজে পরাজিত করা যায় না, কারণ তার শক্তি শুধু বাহ্যিক নয়, তার শক্তি আসে তার ভিতরের বিশ্বাস থেকে। এই বিশ্বাসী মানুষকে কঠিন সময়েও সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যখন চারদিকে অন্ধকার থাকে, তখন এই বিশ্বাসী মানুষের পথের আলো হয়ে ওঠে। মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয় সেই সময়গুলোতে, যখন সব কিছু তার বিপরীতে যেতে থাকে। তখন মনে হয় যেন ভাগ্য তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। চেষ্টা করেও যখন ফল পাওয়া যায় না, তখন মন ভেঙে যেতে চায়। কিন্তু ঠিক এই সময়েই মানুষের ধৈর্যের প্রকৃত মূল্য বোঝা যায়। শ্রীকৃষ্ণ গীতায় মানুষকে এই শিক্ষা দিয়েছেন যে জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে শেখা উচিত। সুখ এলেই উল্লাসে ভেসে যাওয়া আর দুঃখ এলেই হতাশ হয়ে পড়া, এই দুই অবস্থায় মানুষের মনকে অস্থির করে তোলে। একজন জ্ঞানী মানুষ সেই ব্যক্তি যিনি এই দুই অবস্থার মধ্যেও নিজের মনকে স্থির রাখতে পারেন। আমরা প্রায়ই দেখি, যখন সব কিছু ভালো চলতে থাকে, তখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়। সে মনে করে তার নিজের শক্তি এবং বুদ্ধির কারণেই সব কিছু হচ্ছে। কিন্তু যখন জীবনে সমস্যা আসে, তখনই সে আবার ঈশ্বরকে স্মরণ করে। এই ওঠানামার মধ্যেই মানুষের মন দুর্বল হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞানী সেই ব্যক্তি যিনি সুখে যেমন স্থির থাকেন, তেমনি দুঃখেও স্থির থাকেন, কারণ তিনি জানেন এই দুই অবস্থাই সাময়িক। সময়ের স্রোত কখনো থেমে থাকে না। আজ যা আছে, কাল তা বদলে যাবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই। রাজা হোক বা সাধারণ মানুষ, ধনী হোক বা দরিদ্র, সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়। পার্থক্য শুধু এই যে কেউ সেই সমস্যার সামনে ভেঙে পড়ে, আর কেউ সেই সমস্যাকে শক্তিতে পরিণত করে। গীতা আমাদের শেখায় যে মানুষের প্রকৃত শক্তি তার ভেতরের স্থিরতায়। বাহ্যিক শক্তি বা সম্পদ মানুষকে কিছু সময়ের জন্য সাহায্য করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে টিকিয়ে রাখে তার মানসিক শক্তি। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে জীবনের অনেক সমস্যাকেই সহজভাবে মোকাবিলা করতে পারে। কিন্তু যখন মন অস্থির হয়ে যায়, তখন ছোট সমস্যাও বড় মনে হয়। একটি ছোট ঢেউ যদি শান্ত জলের ওপর পড়ে, তখন তা দ্রুত মিলিয়ে যায়। কিন্তু যদি জল নিজেই অস্থির হয়ে থাকে, তাহলে সেই ছোট ঢেউও বড় হয়ে ওঠে। মানুষের মনও ঠিক তেমনই। যদি মন শান্ত থাকে, তাহলে জীবনের সমস্যাগুলো সহজে সামলানো যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের মনকে জয় করাই মানুষের সবচেয়ে বড় জয়। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে পরাজিত করতে পারে না। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, অপেক্ষা করতে চাই না। একটু দেরি হলেই আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায়, যে মানুষ অপেক্ষা করতে পারে, সেই মানুষই সত্যিকারের সাফল্য পায়। প্রকৃতির দিকে তাকালে আমরা এই সত্যকে খুব সহজেই বুঝতে পারি। একটি নদী কখনো তাড়াহুড়ো করে না, সে ধীরে ধীরে নিজের পথ তৈরি করে। পাহাড়ের মতো কঠিন বাধাও সে সময়ের সঙ্গে সঙ্গে কাটিয়ে ওঠে। একটি ছোট বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সেই অদৃশ্য অবস্থাতেই তার ভিতরে ভিতরে বড় হওয়ার প্রক্রিয়া চলতে থাকে। একদিন সে মাটি ভেদ করে বাইরে আসে এবং ধীরে ধীরে একটি বড় গাছে পরিণত হয়। মানুষের জীবনেও অনেক সময় এমন হয়, যখন আমরা কঠিন সময়ের মধ্যে থাকি, তখন মনে হয় যেন আমাদের জীবন থেমে গেছে। কিন্তু আসলে সেই সময়টাতেই আমাদের ভিতরে ভিতরে পরিবর্তন ঘটে। সমস্যা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। সমস্যা মানুষকে ধৈর্য ধরতে শেখায়।
সমস্যা মানুষকে শক্ত হতে শেখায়। যদি মানুষের জীবনে কখনো কোনো বাধা না আসতো, তাহলে সে কখনো নিজের ক্ষমতাকে চিনতে পারত না। অনেক সময় আমরা নিজেদের যতটা দুর্বল মনে করি, বাস্তবে আমরা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। শ্রীকৃষ্ণের বাণীতে এই কথাটিই বারবার উঠে আসে। মানুষ তার নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না, কিন্তু যখন জীবনে কঠিন সময় আসে, তখন সেই লুকিয়ে থাকা শক্তি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। অর্জুনও প্রথমে নিজেকে দুর্বল মনে করেছিল। সে ভেবেছিল এই যুদ্ধ তার পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তার আসল শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যে শক্তির অধিকারী তা তুমি নিজেই জানো না। ভয় এবং সন্দেহ তোমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। যখন তুমি সেই ভয়কে দূর করতে পারবে, তখনই তুমি তোমার প্রকৃত শক্তিকে উপলব্ধি করবে। মানুষের জীবনে ভয় একটি বড় বাধা। ভয় মানুষকে পিছিয়ে দেয়। ভয় মানুষকে তার ক্ষমতা ব্যবহার করতে দেয় না। কিন্তু যখন মানুষ বিশ্বাস রাখতে শেখে নিজের ওপর এবং ঈশ্বরের ওপর, তখন সেই ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। বিশ্বাস মানুষের জীবনে এক অসাধারণ শক্তি এনে দেয়। এই বিশ্বাসী মানুষকে অন্ধকারের মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে। যখন সব কিছু অনিশ্চিত মনে হয়, তখন এই বিশ্বাসী মানুষের ভরসা হয়ে ওঠে। সে জানে, আজ যা হচ্ছে তা হয়তো বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যেও কোনো না কোনো অর্থ অবশ্যই আছে। গীতার শিক্ষায় বলা হয়েছে, জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে। অনেক সময় আমরা সেই কারণটি সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে সেই ঘটনাগুলো আমাদের জন্যই প্রয়োজন ছিল। অনেক মানুষ আছে যারা জীবনের প্রথম দিকে অনেক ব্যর্থতার মুখোমুখি হয়। তখন তারা মনে করে তাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেই ব্যর্থতাগুলোই তাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। যদি তারা সেই সময় হাল ছেড়ে দিত, তাহলে হয়তো তারা কখনো তাদের প্রকৃত সাফল্য দেখতে পেত না। তাই গীতা আমাদের শেখায়, ব্যর্থতা কোনো শেষ নয়। ব্যর্থতা হলো একটি শিক্ষা, একটি প্রস্তুতি। যখন একটি দরজা বন্ধ হয়, তখন হয়তো অন্য একটি দরজা খুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যদি আমরা হতাশ হয়ে বসে পড়ি, তাহলে সেই নতুন দরজাটি আমরা দেখতে পাব না। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের মনকে আশা দেয়। তিনি বলেন, কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না, কারণ মানুষের ভিতরে এমন এক শক্তি আছে যা অসীম। সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন মানুষ নিজের ভয় এবং সন্দেহকে অতিক্রম করতে পারে। জীবনের কঠিন সময়গুলো আসলে মানুষের চরিত্রকে গড়ে তোলে। যে মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, তার মন অনেক বেশি শক্ত হয়। সে জীবনের মূল্য বুঝতে শেখে। সে ছোট ছোট সুখের মধ্যেও আনন্দ খুঁজে পায়। একজন মানুষ যদি সবসময় আরাম এবং সুবিধার মধ্যে থাকে, তাহলে সে জীবনের গভীরতা বুঝতে পারে না। কিন্তু যে মানুষ কষ্টের স্বাদ পেয়েছে, সে সত্যিকারের সুখের মূল্য বোঝে। এই কারণেই অনেক সময় জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। তাই যখন জীবনে ঝড় আসে, তখন ভয় পাওয়ার দরকার নেই, বরং মনে রাখতে হবে, এই ঝড়ই হয়তো আমাদের নতুন পথে নিয়ে যাবে। সময় কখনো একই জায়গায় থেমে থাকে না। আজ যে অন্ধকার আছে, কাল তার জায়গায় আলো আসবে। এই পরিবর্তনের ওপর বিশ্বাস রাখাই হলো ধৈর্যের আসল অর্থ। শ্রীকৃষ্ণের বাণী আমাদের এই শিক্ষা দেয় যে মানুষের জীবনে যতই সমস্যা আসুক না কেন, তাকে কখনো আশা হারানো উচিত নয়, কারণ আশাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। যখন মানুষ আশা ধরে রাখে, তখন সে চেষ্টা চালিয়ে যেতে পারে। আর যে মানুষ চেষ্টা চালিয়ে যায়, তার জন্য একদিন না একদিন পথ অবশ্যই খুলে যায়। মানুষ যখন জীবনের পথে এগিয়ে যায়, তখন সে বুঝতে শুরু করে যে জীবনের প্রতিটি দিনই একটি নতুন শিক্ষা। কখনো সেই শিক্ষা আসে আনন্দের মাধ্যমে, আবার কখনো আসে কষ্টের মাধ্যমে। কিন্তু যে মানুষ এই দুই ধরনের অভিজ্ঞতাকে গ্রহণ করতে শেখে, সে ধীরে ধীরে জীবনের গভীর সত্যগুলো বুঝতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, মানুষের মন যেন স্থির থাকে। কারণ মানুষের সব দুঃখের মূল অনেক সময় বাইরের পরিস্থিতি নয়, বরং তার নিজের অস্থির মন। মন যখন অস্থির হয়ে ওঠে, তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথে চলে যায় এবং পরে অনুতাপ করে। অন্যদিকে যখন মন শান্ত থাকে, তখন মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে। সে পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারে এবং সঠিক পথ বেছে নিতে পারে। তাই গীতার শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের মানসিক শক্তিকে গড়ে তোলার একটি গভীর দর্শন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেরাই নিজেদের উপর সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি, আমি কি পারবো? আমার দ্বারা কি সত্যিই সম্ভব? এই সন্দেহ ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়।
কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। আত্মবিশ্বাস মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই আত্মবিশ্বাস মানুষকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। যখন মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শেখে, তখন সে বুঝতে পারে যে জীবনের অনেক সমস্যাই আসলে ততটা বড় নয় যতটা আমরা মনে করি। অনেক সময় আমরা সমস্যাকে এত বড় করে দেখি যে তা আমাদের ভয় পাইয়ে দেয়। কিন্তু যদি আমরা শান্তভাবে চিন্তা করি, তাহলে দেখব যে সেই সমস্যারও একটি সমাধান আছে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, মানুষের মন যেন একটি পরিষ্কার আয়নার মতো হয়। যখন আয়না পরিষ্কার থাকে, তখন আমরা নিজের প্রতিচ্ছবি স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু যখন আয়না ধুলোয় ঢেকে যায়, তখন কিছুই পরিষ্কার দেখা যায় না। মানুষের মনেও ঠিক তেমনই হয়। যখন মন লোভ, ক্রোধ, ভয় এবং অহংকারে ভরে যায়, তখন মানুষ সত্যকে দেখতে পারে না। তার চিন্তা অস্পষ্ট হয়ে যায় এবং সে ভুল পথে চলে যায়। এই কারণেই গীতায় বলা হয়েছে, নিজের মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক বড় সমস্যাকেও সহজভাবে মোকাবিলা করতে পারে। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি, মানুষ খুব সহজেই রাগ করে ফেলে। সামান্য বিষয়েও তারা উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু রাগ কখনো সমস্যার সমাধান দেয় না, বরং অনেক সময় সমস্যাকে আরও বড় করে তোলে। রাগের মুহূর্তে মানুষ এমন অনেক কথা বলে বা এমন অনেক কাজ করে, যার জন্য পরে তাকে অনুতাপ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। ক্রোধের মতোই লোভও মানুষের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে। যখন মানুষ অতিরিক্ত কিছু পাওয়ার লোভে পড়ে যায়, তখন সে অনেক সময় সঠিক এবং ভুলের পার্থক্য ভুলে যায়। কিন্তু গীতা আমাদের শেখায়, সন্তুষ্টি মানুষের জীবনের একটি বড় সম্পদ। যে মানুষ তার প্রাপ্তির মধ্যে সন্তুষ্ট থাকতে পারে, তার মন অনেক বেশি শান্ত থাকে। এর মানে এই নয় যে মানুষকে চেষ্টা করা বন্ধ করে দিতে হবে, বরং মানুষকে চেষ্টা করতে হবে, কিন্তু সেই চেষ্টার ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া উচিত নয়। যখন মানুষ শুধুমাত্র তার কর্তব্য পালন করার দিকে মনোযোগ দেয়, তখন তার মন অনেক বেশি স্থির থাকে। সে জানে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা সময় এবং ঈশ্বরের হাতে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। কারণ আমরা অনেক সময় এমন বিষয় নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়ি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। গীতার শিক্ষা হলো, যা তোমার নিয়ন্ত্রণে আছে তার উপর মনোযোগ দাও, আর যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজের মনকে অশান্ত করো না। এই সহজ কিন্তু গভীর শিক্ষা মানুষের জীবনে অনেক শান্তি এনে দিতে পারে। অনেক সময় আমরা অন্য মানুষের সঙ্গে নিজেদের তুলনা করতে শুরু করি। আমরা দেখি, কেউ আমাদের থেকে বেশি সফল, কেউ বেশি ধনী, কেউ বেশি জনপ্রিয়। তখন আমাদের মনে হিংসা জন্মাতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, প্রত্যেকের যাত্রা আলাদা। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করার কোনো প্রয়োজন নেই। যে মানুষ নিজের পথকে বুঝতে পারে এবং সেই পথে ধৈর্য ধরে এগিয়ে যায়, সেই মানুষই একদিন তার গন্তব্যে পৌঁছায়। অন্যের পথ অনুসরণ করতে গিয়ে অনেক সময় মানুষ নিজের আসল পথ থেকে সরে যায়। ফলে সে না অন্যের মতো হতে পারে, না নিজের মতো থাকতে পারে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নিজের কর্তব্যকে চিনে নাও, নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করো, তারপর সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও। জীবনের পথে অনেক সময় বাধা আসবে, অনেক মানুষ তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে, অনেক সময় পরিস্থিতিও তোমার বিরুদ্ধে যাবে। কিন্তু যদি তোমার ভিতরে দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সেই বাধাগুলো তোমাকে থামাতে পারবে না। একটি নদী যেমন পাথরের বাধা পেলেও তার পথ পরিবর্তন করে এগিয়ে যায়, ঠিক তেমনি একজন দৃঢ় সংকল্প মানুষও তার পথ খুঁজে নেয়। শ্রীকৃষ্ণের বাণীতে একটি গভীর আশাবাদ লুকিয়ে আছে। তিনি মানুষকে শেখান, জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুযোগ। আজ যদি তুমি ব্যর্থ হও, তাহলে সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করো। কারণ ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক সময় আমরা মনে করি সফলতা মানেই সব সমস্যার সমাধান, কিন্তু বাস্তবে সফলতার পথও সহজ নয়। সেখানে আরও দায়িত্ব আসে, আরও চ্যালেঞ্জ আসে। তাই সফলতা এবং ব্যর্থতা দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শেখা উচিত। যে মানুষ এই ভারসাম্য বজায় রাখতে পারে, সে জীবনের ওঠানামার মধ্যে থেকেও শান্ত থাকতে পারে। এই শান্তি মানুষের প্রকৃত শক্তি। যখন মানুষ নিজের ভিতরের শান্তিকে খুঁজে পায়, তখন বাইরের ঝড় তাকে খুব সহজে নাড়াতে পারে না। গীতার শিক্ষার মূল উদ্দেশ্যই হল মানুষের ভিতরের এই শক্তিকে জাগিয়ে তোলা।
যখন একজন মানুষ বুঝতে পারে যে তার ভিতরেই অসীম শক্তি রয়েছে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না, বরং প্রতিটি সমস্যাকে একটি নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। তাই যখন জীবনে কঠিন সময় আসে, তখন মনে রাখতে হবে যে এই সময়টিও একটি শিক্ষা। এই সময়টিও আমাদের কিছু শেখাতে এসেছে। হয়তো এই সময়টি আমাদের ধৈর্য শেখাচ্ছে, হয়তো আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করছে। তাই হতাশ না হয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সময় সব সময় পরিবর্তনশীল। আজকের অন্ধকার চিরদিন থাকবে না। একদিন সেই অন্ধকার সরে যাবে এবং নতুন আলো আসবে। আর যখন সেই আলো আসবে, তখন আমরা বুঝতে পারবো যে কঠিন সময়টিকে আমরা এত ভয় পেয়েছিলাম, সেটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল। মানুষের জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রার পথে কখনো সূর্যের আলো থাকে, আবার কখনো ঘন মেঘে আকাশ ঢেকে যায়। কখনো সবকিছু সহজ মনে হয়, আবার কখনো প্রতিটি পদক্ষেপ কঠিন হয়ে ওঠে। কিন্তু এই ওঠানামার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সৌন্দর্য। কারণ জীবন যদি সবসময় একই রকম হতো, তাহলে হয়তো আমরা তার মূল্যই বুঝতে পারতাম না। শ্রীকৃষ্ণ গীতায় মানুষকে যে শিক্ষা দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল জীবনের পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা। পরিবর্তনকে ভয় পাওয়া নয়, বরং তাকে বোঝা এবং তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াই একজন জ্ঞানী মানুষের লক্ষণ। আমরা অনেক সময় এমন একটি অবস্থার মধ্যে থাকতে চাই যেখানে সব কিছু স্থির থাকবে। আমরা চাই না কোনো সমস্যা আসুক, কোনো বাধা আসুক। কিন্তু বাস্তবে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। প্রতিটি মুহূর্ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ আসে, ঠিক তেমনি মানুষের জীবনেও সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে মেনে নেওয়া এবং তার মধ্যে নিজের পথ খুঁজে নেওয়াই হল জীবনের এক বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। মানুষের জীবনের অনেক দুঃখের মূল কারণ হল আমরা সব কিছুকে স্থায়ী মনে করি। আমরা মনে করি আমাদের বর্তমান অবস্থায় চিরদিন থাকবে, কিন্তু বাস্তবতা হল সব কিছুই পরিবর্তনশীল। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্তই সাময়িক। তাই সুখের সময় অহংকার করা উচিত নয়, আর দুঃখের সময় ভেঙে পড়া উচিত নয়। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে স্থির করে তোলে। তখন মানুষ বাহ্যিক পরিস্থিতির দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না। গীতায় বলা হয়েছে, যে মানুষ নিজের মনকে সমতার অবস্থায় রাখতে পারে, সে সত্যিকারের জ্ঞানী। এই সমতা বজায় রাখা সহজ নয়, কিন্তু এটি অর্জন করা সম্ভব। এর জন্য প্রয়োজন আত্মচিন্তা এবং ধৈর্য। অনেক সময় আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর জন্য অন্যকে দোষ দিই। আমরা ভাবি, যদি এই মানুষটি এমন না করত, যদি পরিস্থিতি এমন না হতো, তাহলে হয়তো আমার জীবন অন্য রকম হতো। কিন্তু গীতা আমাদের শেখায়, মানুষের উচিত নিজের কর্তব্যের ওপর মনোযোগ দেওয়া। অন্যকে দোষারোপ করলে সমস্যার সমাধান হয় না, বরং যখন মানুষ নিজের দায়িত্বকে বুঝতে শেখে, তখন সে ধীরে ধীরে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। একজন কৃষকের কথা ভাবুন। যখন সে জমিতে বীজ বপন করে, তখন সে জানে যে ফল পেতে সময় লাগবে। সে প্রতিদিন জমির যত্ন নেয়, জল দেয়, আগাছা পরিষ্কার করে, কিন্তু সে কখনো তাড়াহুড়ো করে না, কারণ সে জানে প্রকৃতির নিজস্ব একটি গতি আছে। মানুষের জীবনের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। যখন আমরা কোনো লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করি, তখন আমাদেরও সেই কৃষকের মতো ধৈর্য ধরে থাকতে হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই কথাই মনে করিয়ে দেয়, সঠিক পথে সৎভাবে চেষ্টা করে যাও। ফল কখন আসবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া প্রয়োজন নেই, কারণ সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। অনেক সময় আমরা মনে করি আমাদের ছোট ছোট প্রচেষ্টার কোনো মূল্য নেই, কিন্তু বাস্তবে এই ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। একটি বড় পাহাড়ও অসংখ্য ছোট ছোট পাথরের সমষ্টি।
একটি বিশাল নদীও অসংখ্য ছোট ছোট জলধারার মিলনে তৈরি হয়। ঠিক তেমনি মানুষের জীবনের বড় সাফল্য অসংখ্য ছোট ছোট প্রচেষ্টার ফল। এই সত্যটি বুঝতে পারলে মানুষ কখনো নিজের প্রচেষ্টাকে ছোট করে দেখে না। সে জানে আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। শ্রীকৃষ্ণ মানুষকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি। যখন মানুষ অহংকারে ভরে যায় তখন সে নিজের সীমাবদ্ধতাকে দেখতে পায় না। সে মনে করে সে সব কিছু জানে, সব কিছু পারে, কিন্তু বাস্তবে এই অহংকারই তাকে ভুল পথে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, নম্রতা একজন জ্ঞানী মানুষের অন্যতম প্রধান গুণ। নম্রতা মানুষকে শেখায় অন্যের কথা শুনতে, অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে। যে মানুষ নম্র থাকতে পারে সে সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে, আর যে মানুষ সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে সে কখনো থেমে যায় না। জীবনের পথে এগিয়ে যেতে হলে এই শেখার মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবী প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সামনে আসছে। যদি আমরা সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারি তাহলে আমাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। একজন ছাত্র যখন পড়াশোনা করে তখন তাকে ধৈর্য ধরতে হয়। একজন কর্মজীবী মানুষ যখন তার কাজ করে তখন তাকেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। একজন পরিবার প্রধান যখন তার পরিবারের দায়িত্ব পালন করে তখন তাকেও নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং সঠিক পথে থাকে তাহলে সে সেই দায়িত্ব সফলভাবে পালন করতে পারে। জীবনের প্রতিটি ভূমিকার মধ্যেই একটি দায়িত্ব রয়েছে। এই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করাই হলো একজন সত্যিকারের মানুষের লক্ষণ। গীতা আমাদের শেখায় কর্তব্য পালনই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে আমাদের মন যেন ভারী হয়ে না যায়, বরং আমাদের মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করাও এক ধরনের সাধনা। যখন মানুষ তার কাজকে সাধনার মতো করে দেখতে শুরু করে তখন তার কাজের মধ্যে এক ধরনের আনন্দ জন্মায়। সে আর শুধু ফলের জন্য কাজ করে না, সে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক মানসিক চাপ থেকে মুক্তি দেয়, কারণ তখন সে বুঝতে পারে যে প্রতিটি দিনই একটি সুযোগ, প্রতিটি দিনই একটি নতুন শুরু। আজ যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কাল আবার নতুনভাবে চেষ্টা করা যায়। এই মনোভাব মানুষকে সব সময় আশাবাদী রাখে। শ্রীকৃষ্ণের বাণীতে এই আশার সুর সব সময় শোনা যায়। তিনি কখনো মানুষকে হতাশ হতে বলেননি, বরং তিনি বলেছেন, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো, নিজের কর্তব্য পালন করো, ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তিত হয়। আজকের দুঃখ চিরদিন থাকবে না, আজকের সমস্যাও একদিন শেষ হয়ে যাবে। যদি আমরা সেই সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি তাহলে আমরা দেখব জীবনের অনেক অন্ধকারই আসলে নতুন আলোর প্রস্তুতি ছিল। মানুষ যখন জীবনের পথে অনেকটা পথ অতিক্রম করে তখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে জীবনের আসল লড়াই বাইরের জগতের সঙ্গে নয়, বরং নিজের ভেতরের সঙ্গে। বাইরের সমস্যা যতই বড় হোক না কেন, যদি মানুষের মন স্থির থাকে তাহলে সে সেই সমস্যার মুখোমুখি হতে পারে। কিন্তু যদি মন ভেঙে যায় তাহলে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের মনকে শক্ত করার কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন, আবার সবচেয়ে বড় শত্রুও তার নিজের মন। যদি মানুষ তার মনকে সঠিক পথে পরিচালিত করতে পারে তাহলে সেই মনই তাকে উন্নতির দিকে নিয়ে যায়, আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটি মানুষকে দুর্বল করে দেয়। অনেক সময় মানুষ জীবনের ছোট ছোট সমস্যাকে এত বড় করে দেখে যে সে নিজের শক্তিকেই ভুলে যায়। সে ভাবে তার জীবনে আর কোনো আশা নেই। কিন্তু গীতার শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয়, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজ যে কষ্ট আছে কাল তা বদলে যেতে পারে। আজ যে অন্ধকার মনে হচ্ছে কাল সেই জায়গায় আলো এসে পড়তে পারে। এই পরিবর্তনের সম্ভাবনাই মানুষকে আশা দেয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর মধ্যে একটি হলো বিশ্বাস। এই বিশ্বাস শুধু ঈশ্বরের প্রতি নয়,
নিজের প্রতিও। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সে তার সমস্যাকে অতিক্রম করতে পারবে, তখন তার ভেতরে এক ধরনের নতুন শক্তি জন্মায়। এই শক্তি তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। সে আর সহজে ভেঙে পড়ে না, বরং প্রতিটি বাধাকেই সে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন তোমার মনে সন্দেহ জন্মায় তখন তোমার শক্তি দুর্বল হয়ে যায়। সন্দেহ মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়। তাই সন্দেহের পরিবর্তে জ্ঞান এবং বিশ্বাসকে শক্ত করতে হবে। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, আর বিশ্বাস মানুষকে সেই পথে চলার সাহস দেয়। গীতার এই শিক্ষা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, এটি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। একজন ছাত্র যখন পরীক্ষার প্রস্তুতি নেয়, তখন তাকে অনেক সময় কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। তখন যদি সে ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং নিজের উপর বিশ্বাস রাখে, তাহলে একদিন তার সেই পরিশ্রম অবশ্যই ফল দেবে। একজন কর্মজীবী মানুষ যখন তার কাজের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়, তখনও তার একই ধরনের ধৈর্যের প্রয়োজন হয়। অনেক সময় তার পরিশ্রমের মূল্য সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু যদি সে সৎভাবে তার কাজ করে যায়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রচেষ্টার ফল দেখা যায়। গীতার শিক্ষা মানুষকে এই কথাই মনে করিয়ে দেয়, সৎ কর্ম কখনো বৃথা যায় না। যে মানুষ নিষ্ঠার সঙ্গে তার কাজ করে, তার জীবনে একদিন না একদিন সাফল্য আসে। তবে সেই সাফল্য পাওয়ার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে সেই সময়টুকুতে নিজের শক্তিকে ধরে রাখা। ধৈর্য মানে সেই সময়েও নিজের পথ থেকে বিচ্যুত না হওয়া। যখন মানুষ এই ধৈর্যের শক্তিকে নিজের জীবনে গ্রহণ করতে পারে, তখন তার মন অনেক বেশি স্থির হয়ে যায়। সে আর ছোটোখাটো ব্যর্থতায় হতাশ হয় না, বরং সে বুঝতে পারে প্রতিটি ব্যর্থতাই তাকে কিছু না কিছু শেখাচ্ছে। জীবনের পথে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মানুষ একা অনুভব করে। সে মনে করে কেউ তাকে বুঝতে পারছে না। কিন্তু গীতার শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয়, মানুষ কখনো সত্যিকারের একা নয়। ঈশ্বর সবসময় তার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষের হৃদয়ে এক ধরনের গভীর শান্তি এনে দেয়। যখন মানুষ অনুভব করে যে তার জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের দৃষ্টির মধ্যে রয়েছে, তখন তার ভয় অনেকটাই দূর হয়ে যায়। সে বুঝতে পারে যা কিছু ঘটছে তার মধ্যেও কোনো না কোনো শিক্ষা রয়েছে। এই উপলব্ধি মানুষকে জীবনের প্রতি আরও গভীরভাবে ভাবতে শেখায়। সে বুঝতে পারে যে জীবন শুধু সাফল্য অর্জনের জন্য নয়, জীবন হলো শেখার একটি দীর্ঘ পথ। এই পথে কখনো আমরা জয়ী হই, কখনো আমরা হেরে যাই, কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল লক্ষ্য শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং নিজের ভেতরের উন্নতি। যখন মানুষ তার চরিত্রকে শক্ত করে, তার মনকে স্থির করে এবং তার চিন্তাকে পরিষ্কার করে, তখন তার জীবন সত্যিকারের অর্থপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের মানুষ বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না, সে নিজের ভেতরেই শান্তি খুঁজে পায়। এই শান্তি এমন এক শক্তি যা মানুষকে যে কোনো ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। আজকের পৃথিবীতে অনেক মানুষ মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা সব কিছু দ্রুত পেতে চায়, কিন্তু যখন তাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন তারা হতাশ হয়ে পড়ে। গীতার শিক্ষা আমাদের এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। এই শিক্ষা বলে, জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো, নিজের কর্তব্য পালন করো, ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হও না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক মানসিক চাপ থেকে মুক্তি দেয়, কারণ তখন সে বুঝতে পারে তার কাজ হলো চেষ্টা করা, ফল নির্ধারণ করে সময় এবং ঈশ্বরের ইচ্ছা। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে। সে আর অহংকারে ভরে ওঠে না, বরং সে কৃতজ্ঞতা অনুভব করতে শেখে। কৃতজ্ঞতা মানুষের জীবনে একটি গভীর আনন্দ এনে দেয়। যে মানুষ কৃতজ্ঞ হতে পারে, সে ছোট ছোট বিষয়েও সুখ খুঁজে পায়। তার জীবন আর শুধু বড় বড় অর্জনের ওপর নির্ভর করে না, সে প্রতিটি দিনকেই একটি আশীর্বাদ হিসেবে দেখতে শেখে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে এই গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। তিনি মানুষকে মনে করিয়ে দেন, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই মুহূর্তগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে গড়ে তোলে। তাই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে হবে। যখন আমরা বর্তমান মুহূর্তকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের মন অনেক বেশি শান্ত থাকে। আমরা অতীতের ভুল নিয়ে অতিরিক্ত দুঃখ করি না, আবার ভবিষ্যতের ভয়েও অস্থির হয়ে পড়ি না। এই অবস্থাকেই বলা যায় সত্যিকারের মানসিক স্বাধীনতা। গীতার শিক্ষা মানুষকে এই স্বাধীনতার পথ দেখায়। এই পথ সহজ নয়, কিন্তু এটি সম্ভব। ধীরে ধীরে নিজের চিন্তা, নিজের আচরণ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই অবস্থায় পৌঁছানো যায়।
এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। যে মানুষ ধৈর্য ধরে নিজের জীবনের উপর কাজ করতে পারে, সে ধীরে ধীরে নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। আর যখন সেই শক্তি প্রকাশ পায়, তখন তার জীবন নতুন আলোয় ভরে ওঠে। তখন সে বুঝতে পারে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই তাকে এই শক্তির দিকে নিয়ে যাচ্ছিল। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ মনে করার দরকার নেই, বরং সেই সময়গুলোকে একটি নতুন শিক্ষার সুযোগ হিসেবে দেখা উচিত। এই দৃষ্টিভঙ্গি মানুষকে কখনো ভেঙে পড়তে দেয় না, বরং প্রতিটি নতুন দিনের সঙ্গে সে নতুন আশায় এগিয়ে যায়। কারণ সে জানে সময় কখনো স্থির থাকে না। আজকের কষ্ট চিরদিন থাকবে না, আজকের অন্ধকারও একদিন শেষ হয়ে যাবে। যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি, তাহলে আমরা দেখব যে একদিন সেই অন্ধকারের জায়গায় নতুন আলো এসে দাঁড়িয়েছে। এই আলোই আমাদের নতুন পথ দেখাবে। এই আলোই আমাদের মনে করিয়ে দেবে যে কঠিন সময়টিকে আমরা এত ভয় পেয়েছিলাম, সেটিই আমাদের সবচেয়ে বড় শিক্ষক ছিল। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের মনকে এই কথাটি মনে রাখতে হবে, সময়টা বদলাচ্ছে, তাই একটুখানি ধৈর্য ধরো। এই ধৈর্যই একদিন তোমার জীবনের শক্তি হয়ে উঠবে। এই ধৈর্যই তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি বুঝতে পারবে শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের জীবনের জন্য একটি অমূল্য পথনির্দেশ। প্রিয় দর্শক ও শ্রোতারা, যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আপনাদের হৃদয়ে সামান্য হলেও শান্তি এনে দেয়, তাহলে আমাদের সঙ্গে থাকুন। এভাবেই আমরা ভাগবত-গীতার গভীর শিক্ষাগুলো সহজ ভাষায় তুলে ধরতে থাকব। আপনারা দেখছেন গীতার কথা চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি শ্রীকৃষ্ণের জ্ঞানকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে বোঝাতে, যাতে জীবনের কঠিন সময়েও আমরা সঠিক পথ খুঁজে পাই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখুন সময় বদলাচ্ছে, তাই ধৈর্য হারাবেন না। আবার দেখা হবে গীতার কথা চ্যানেলের পরবর্তী আলোচনায়।